রূপসী, তুমি কত দ্রুত সাঁতার কাটতে পারো। তোমার পিঠে উঠে আমার যে ভীষণ মজা লাগছে। আমি যে মাঝির রানী, তাই আমি এত দ্রুত সাঁতার কাটতে পারি। কিরণ, ও কিরণ মা, কোথায় গেলি রে মা? ও মা কিরণ, সাড়া দে রে মা। এই তো বেশ কথা বলছিলি, তাহলে তাহলে হুট করে কোথায় চলে গেলি রে মা? ও বিধাতা, আমার এ কি সর্বনাশ হলো গো। আমি এখন বাড়িতে গিয়ে গিন্নিকে কি জবাব দেবো? তুমি তুমি কে গো? আর তুমি আমাকে এখানে কেন নিয়ে এসেছো? আমি তো তোমার কোনো ক্ষতি করিনি। ভয় পাস না ছোট্ট মানব কন্যা। তুই ভেবেছিস তোকে আমি মেরে ফেলবো? না, তোকে তো আমি সহজে মারবো না রে। তাহলে তাহলে আমায় কেন ধরে এনেছো? দয়া করো, আমাকে তুমি ছেড়ে দাও। আমাকে আমার বাবার কাছে যেতে দাও। অবশেষে অবশেষে আমি আমার শিকারে সফল হলাম। একদিন এই ছোট্ট মেয়েটি হবে আমার এই রাজ্যের রানী। আমায় ছেড়ে দাও না গো। আমি আমার বাবা মায়ের কাছে ফিরতে চাই। আমি কারো রানী হব না। আমি যে এখনো অনেক ছোট। মা বাবা, এখন তুমি আমার বন্দিনী। এই গভীর জলরাজ্যে তোমার বাবা মার কখনো তোমাকে খুঁজে পাবে না। তুমি বড় হবে, সুন্দর হবে, আর তারপর তুমি হবে আমার রানী। আমি কখনো তোমার রানী হব না। তুমি একটা আস্ত শয়তান। কি দুঃসাহস! আমার সামনে দাঁড়িয়ে আমাকে অস্বীকার করছিস? জানিস জানিস আমি কে? আমি জলদানব, এই রাজ্যের অধিপতি। তুমি যতই বড় হও না কেন, আমার বাবা আমাকে ঠিক বাঁচাতে আসবে। আমার মা আমাকে রক্ষা করবে। তুমি আমাকে বন্দি করে রাখতেই পারবে না। নির্বোধ মেয়ে, তোর ওই দুর্বল নির্জীব বাবা মা আমার হাত থেকে তোকে বাঁচাবে? চুপচাপ যা বলছি শোন, এতে তোরই মঙ্গল। আমি তোমার সাথে কোনো দিনও থাকবো না। গিন্নি, ও গিন্নি, আমাদের আমাদের এ কি সর্বনাশ হয়ে গেল গো গিন্নি। কি হলোটা কি? আবার কি সর্বনাশ হলো? আমাদের কিরণকে যে কোথাও খুঁজে পাচ্ছি না। এ কি অলক্ষণে কথা বলছো তুমি? খুঁজে পাচ্ছি না মানে? কোথায় গেল আমার কিরণ? মেয়েটা আমার সাথেই ছিল, আমার পায়ে পায়ে হাঁটছিল। হঠাৎ লক্ষ্য করলাম কিরণ কোথাও নেই। আমি আমি চারিদিকে খুঁজলাম, কিন্তু কিরণকে কোথাও খুঁজে পেলাম না। হায় বিধাতা, আমি তো ভেবেছিলাম তুমি ওকে সাথে নিয়ে এসেছো। একটা দিন আমার মেয়েটাকে তুমি দেখে রাখতে পারলে না। আমার কিরণ, মা, কোথায় গেলি? কোথায় গেল আমার বুকের ধন? আমি আমি এখন কি করব? কোথায় ওকে খুঁজবো? আমি কি করব গিন্নি? এক মুহূর্তে আমার পাশেই ছিল, পরের মুহূর্তেই নেই। ডাকলাম, খুঁজলাম, নদীর ধারের পাথর উল্টালাম, কাশবন চষলাম, কিন্তু কিন্তু কিরণের কোনো হদিশ পেলাম না। দয়া করো দয়াময়, আমার একমাত্র সন্তানকে তুমি ফিরিয়ে দাও।
ও দাদা, বৌদি, এভাবে চিৎকার করলা কেন? কি হলো আবার? চারদিক থেকে শুনছি তোমাদের চিৎকার। কিরণ কোথায়? কিরণ নেই রে সরলা, ওর বাবার সাথে নদীর ধারে গিয়েছিল। হঠাৎ করেই মেয়েটা উধাও হয়ে গেল। হায় বিধাতা, এ আবার কি সর্বনাশ হলো গো! ও বৌদি, এভাবে কান্না করো না, আমরা সবাই মিলে কিরণকে ঠিক খুঁজে আনবো। এ তো হবারই ছিল। যাকে নিজের রক্ত মাংসের সন্তান ভাবো, সে তো আসলে পরের ধন। পরের সন্তানকে আঁকড়ে রাখলে কি আর নিজের হয় গো? শ্যামলী, তুই কি বলছিস সেসব? কিরণ কিরণ আমার বুকের মানিক। নিজের সন্তান, বিধাতা তোমাদের ভাগ্যে যা রেখেছিল তা নিয়েই যদি সন্তুষ্ট থাকতে শিখতে, তাহলে আজ হয়তো এই সর্বনাশ নামতো না তোমাদের ঘাড়ে। থাম শ্যামলী, তোকে আমি আমার বাড়িতে আর এক মুহূর্ত সহ্য করব না। এই মুহূর্তে এই ঘর থেকে বেরিয়ে যা। আমি আবার বিষ ঢাললাম কই? সত্যি কথা শুনতে বিষের মতোই লাগছে বুঝি? দিদি, এসব কি বলছিস রে তুই? এত নিষ্ঠুর কথা কিভাবে বলতে পারলি? যা সত্যি আমি শুধু তাই বললাম। আমি আবার সত্যি বলতে ভয় পাই না। ও বিধাতা, তুমি আমার কিরণকে আমার বুকে ফিরিয়ে দাও। গিন্নি, কিরণকে আমি ঠিক খুঁজে বের করব। সে যেখানেই থাকুক, এই প্রাণ থাকতে আমি ওকে ফিরিয়ে আনবই। আমার পছন্দের সেই কিরণকে আমি নিজের হাতে বন্দি করেছি। কিরণ আর কোনোভাবেই আমার হাত থেকে পালাতে পারবে না। আর কিছুটা সময়ের অপেক্ষা, আর একটু বড় হলেই কিরণ হবে আমার। তোমরা দুজন এখন থেকে ওই বালিকার জেলের সামনে কড়া পাহারা দেবে। জি মহারাজ, আমরা সতর্ক থাকব। ও কোনোভাবে পালাতে চাইলে আমরা তৎক্ষণাৎ আপনাকে খবর দেব। এইটুকু একটা মেয়ে দানবের জেল ভেঙে পালাবে, ওর পক্ষে এটা অসম্ভব। তবে মনে রেখো, যদি কোনো ভুল হয় তবে তোমাদের জীবন যাবে। এ কেমন আশ্চর্য জগৎ! উপরে তো শুধু জল আর আকাশ দেখি, কিন্তু নিচে এত জীবজন্তু। ওরা দেখতে কত সুন্দর! এগুলো এলো কোথা থেকে? এই যে ছোট্ট মেয়ে, তুমি কে? কেমন করে এলে এখানে? আমি কিরণ। আমাকে একটা দানব পৃথিবী থেকে ধরে এনে এখানে বন্দি করে রেখেছে। কিন্তু তুমি তুমি কি গো? আর তুমি কথা বলতে পারো? আমি তো ভেবেছিলাম শুধু মানুষই কথা বলতে পারে। আমি কচ্ছপ। সকলে আমাদেরকে কচ্ছপ নামেই জানে। আমি আমার বাবার কাছে ফিরে যেতে চাই। তুমি কি আমায় সাহায্য করতে পারো? এখানে অনেক জীব আছে যারা তোমাকে সাহায্য করতে পারে, কিন্তু সাবধান, জল রাজ্যের নিয়ম কঠোর। ভুল করলে জল দানব তোমাকে একেবারেই শেষ করে ফেলবে। আমি অনেক সাহসী। আমি ওই দানবকে ভয় পাই না। আমি যে কোনো বিপদ সামলাতে পারবো। ভালো, তাহলে তুমি আমার বন্ধু। আমি তোমাকে শেখাবো কিভাবে এখানে বাঁচতে হয়, এবং একদিন তুমি নিজেই নিজের মুক্তি খুঁজে পাবে। আহা, তোমরা কত সুন্দর! তোমরা আমার কাছে আসবে? আমার এখানে একা থাকতে ভীষণ ভয় করছি। ওটাই কি তবে জলের রাজপ্রাসাদ? ওখানে কি ওই দানব বাস করে? হ্যাঁ গো হ্যাঁ, ওটাই ওই দানবের প্রসাদ। আগে আমাদের এই রাজ্যে একজন ভালো রাজা ছিল, কিন্তু একদিন এই দানব আমাদের রাজা রানীকে কোথায় যেন লুকিয়ে ফেললো। এরপর থেকেই সে আমাদের রাজ্যের রাজা হয়ে গেল।
কিরণ, কার সাথে কথা বলছিস? মনে রাখিস, তুই এখন আমার বন্দি। কেউ তোকে সাহায্য করতে পারবে না। আমি তোমাকে ভয় পাই না শয়তান। তুমি আমাকে যতই আটকে রাখো না কেন, আমি একদিন এখান থেকে ঠিক বের হব। এ কি? ওটা কি? কেমন অদ্ভুত দেখতে, অর্ধেক মানুষ অর্ধেক মাছির মতো, কিন্তু অমন করে পড়ে আছে কেন? কি হয়েছে ওর? ওকেও কি তবে শয়তানটাই বন্দি করে রেখেছে? ওকে কি আমি সাহায্য করতে পারবো? কিন্তু আমি নিজেই তো এই লোহা ভেঙে বের হতে পারছি না। ও কচ্ছপ, তুমি আবার একটু আসো না গো। আমার ছোট্ট বন্ধু বিপদে পড়েছে, আর তাই তো আমি ছুটে এসেছি। রূপসী, তুমি কি আমায় এখান থেকে উদ্ধার করতে পারবে? আমি বেশিক্ষণ পানির নিচে থাকতে পারবো না কিরণ। আমি তোমাকে কয়েকটা কথা জানাতে এসেছি, আর এরপরই আমি চলে যাব। কি কথা রূপসী? আমায় তাড়াতাড়ি বলো। কিরণ, শান্ত হও, আমি বলছি। মন দিয়ে শোনো। ওই যে ওই বালকটিকে দেখছো, সেখানে অনেক দিন ধরে বন্দি। ওকে কি ওই শয়তানটা বন্দি করে রেখেছে? সে জলের রাজ্যের রাজকুমার জলবিন্দু, এই রাজ্যের একমাত্র রাজকুমার। জলদানব ওর বাবা মাকে মেরে ফেলে এই রাজকুমারকেও বন্দি করে রেখেছে। ওর বাবা মাকে মারলো, কিন্তু ওকে মারলো না কেন? কারণ এই রাজ্যের অনেক কিছু এই জলবিন্দুর মধ্যেই বন্দি আছে। রূপসী, আমি এখান থেকে কি করে বেরোবো? আমি আমার বাবা মার কাছে ফিরে যেতে চাই। ধৈর্য ধরো কিরণ, আমি তোমাকে এখান থেকে মুক্ত করতে পারবো না। তোমাকে বের হওয়ার উপায় বের করতে হবে। প্রথমে তোমাকে এখানে নিরাপদ থাকতে হবে। আমি তোমাকে উপায় বলবো, কিভাবে ওকে সাহায্য করা যায়। ঠিক আছে রূপসী, তুমি দেখো, আমি একদিন এখান থেকে সবাইকে ঠিকই মুক্ত করব। কিরণ, তুমি সাহসী। শোনো, এখানে নিরাপদে থাকতে হলে প্রথমেই জেলের মূল চাবি তোমাকে খুঁজে বার করতে হবে। চাবি? চাবি কোথায় পাবো আমি? দেখো, জেলের ভেতরের প্রধান চাবি জলদানব নিজের কক্ষের নিচেই লুকিয়ে রেখেছে। ওটা পাওয়া সহজ হবে না, কিন্তু তুমি ধৈর্য ধরো এবং চারপাশ ভালোভাবে পর্যবেক্ষণ করো। তুমি দ্বিতীয় চাবিটি বের করতে পারবে। ঠিক আছে রূপসী, আমি চেষ্টা করব। আরেকটি কথা কিরণ, জলবিন্দুকে যেভাবে পারো জাগানোর চেষ্টা করো। ও জাগলেই তুমি দ্বিতীয় চাবিটি খুঁজে পাবে। আমি বুঝেছি। তোমাকে অনেক ধন্যবাদ রূপসী। তুমি সাবধানে যেও। কিন্তু এই দূরত্ব ভেদ করে আমি কি করে জলবিন্দুর কাছে পৌঁছবো? রূপসী বলেছিল আমাকে ধৈর্য ধরতে হবে, কিন্তু আমি তো চুপচাপ বসেও থাকতে পারছি না। ও কচ্ছপ, তুমি একটিবার আমার কাছে আসো না গো। আমি যে একা একা কিছুই করতে পারবো না। কচ্ছপ, তুমি এসেছো? তুমি আমায় একটু সাহায্য করবে? তোমার সাহায্য ছাড়া আমি যে জলবিন্দুর কাছে পৌঁছতে পারবো না। কিরণ, তুমি এত ভেবো না, আমি তো আছি। আমাকে বলো কি করতে হবে। ধন্যবাদ কচ্ছপ। আমি জলবিন্দুর কাছে পৌঁছতে চাই। আমাকে ওই জেলে নিয়ে যেতে পারবে তুমি? ওই জেলে তুমি কি? আমি নিজেও প্রবেশ করতে পারবো না। তাহলে উপায় কি? আমায় যে জলবিন্দুকে জাগিয়ে তুলতে হবে। আমাদের আরো ক্ষুদ্র কোনো জন্তুর সাহায্য নিতে হবে কিরণ, যে খুব সহজেই জেলের ভিতরে প্রবেশ করতে পারবে। ঠিক আছে, তুমি তাহলে সেই জন্তুকে খুঁজে আনো। ঠিক আছে কিরণ, তোমাকে সাহায্য করতে আমি একটি ক্ষুদ্র বন্ধুকে পাঠাচ্ছি। সে খুব চতুর, জেলের ভেতরে খুব সহজেই সে প্রবেশ করতে পারবে এবং জলবিন্দুকে জেগে উঠতে সহযোগিতা করবে। ঠিক আছে কচ্ছপ, তুমি তাড়াতাড়ি তাকে আমার কাছে পাঠিয়ে দাও।
ঝলক, এই ঝলক, একটু এদিকে আয় না রে। কে? ও, কচ্ছপ দাদা, কি হয়েছে বলো? আমার একজন বন্ধু ভীষণ বিপদে পড়েছে, তাকে যে তোর সাহায্য করতে হবে। বিপদ? কিন্তু আমি এত ছোট প্রাণী, কি করে সাহায্য করব? আমাদের যে তোর মতো একজন ছোট্ট প্রাণীরই ভীষণ প্রয়োজন। চল না রে ঝলক। এত করে যখন বলছো, চলো যাই। কিন্তু আমাকে কি করতে হবে? ওই জলদানব একটা মানব শিশুকে ধরে এনে বন্দি করে রেখেছে, আমাদের তাকে সাহায্য করতে হবে। কিন্তু দাদা, এই দানব যদি আমার কোনো ক্ষতি করে? আমি থাকতে তোর কোনো ক্ষতি হবে না রে ঝলক। আর তাছাড়া ওই দানব কি করে জানবে আমরা কিরণকে সাহায্য করছি? ঠিক আছে, চলো। এই তো কিরণ, এটাই ঝলক। সে তোমার সঙ্গে কথা বলবে। এখন তুমি শুধু তাকে বলো কি কি করতে হবে। ঝলক, তুমি কি আমাকে সাহায্য করবে? হ্যাঁ কিরণ, আমি জানি তুমি এখানে বিপদে আছো। কচ্ছপ দাদা আমাকে সব বলেছে। আমি তোমাকে সাহায্য করব। তুমি শুধু আমাকে বলো আমার কি করতে হবে। ধন্যবাদ ঝলক বন্ধু, আমি তোমাকে সব কিছু বলছি, তুমি মন দিয়ে শোনো। ঠিক আছে কিরণ, আমি শুনছি, তুমি বলো। অবশ্যই পারবো, আমি এক্ষুনি সেখানে যাচ্ছি। তোমাকে ওই ছেলের ভেতর প্রবেশ করতে হবে। ওইখানে তোমাদের রাজ্যের রাজকুমার অজ্ঞান হয়ে পড়ে আছে, তাকে তোমার জাগিয়ে তুলতে হবে। আর এই কাজটা তুমি করতে পারবে ঝলক? অবশ্যই পারবো, আমি এক্ষুনি সেখানে যাচ্ছি। ঝলক, তুমি সত্যি এখানে যাবার জন্য প্রস্তুত? তুমি কি একা ওই ভয়ঙ্কর জেলের ভেতরে জলবিন্দুর কাছে পৌঁছতে পারবে? হ্যাঁ কিরণ, আমি খুব ছোট হলেও আমি কিন্তু অনেক চতুর। আর এই জলের গর্তগুলি সম্পর্কে আমি খুব ভালো করেই জানি। আমি খুব সতর্কভাবে সেখানে যাব। তুমি দেখো, জল দানব কিছুই বুঝতে পারবে না। ঠিক আছে ঝলক, তুমি আগে জলবিন্দুর খাঁচার কাছে পৌঁছবে, তারপর কানে কানে ধীরে ধীরে বলবে জেগে ওঠার জন্যে। আমি বুঝেছি, আমি এক মুহূর্তের জন্য কোনো ঝুঁকি নেব না। তুমি নিশ্চিন্তে থাকতে পারো। আরেকটি কথা ঝলক, রূপসী বলেছিল জলবিন্দুকে জাগানোর পর আমরা দ্বিতীয় চাবিটি খুঁজে বার করতে পারবো। তুমি যদি সঠিকভাবে কাজ করো আর জলবিন্দু জেগে ওঠে, তবে তাকে বলবে সে যেন চাবিটি খুঁজে বার করে। ঠিক আছে কিরণ, আমি তাই করব। ঠিক আছে, এবার তুমি যেতে পারো। সাবধান ঝলক, জলদানব কিন্তু ভীষণ তীক্ষ্ণ। ওর কানে অল্প শব্দ পৌঁছলেও আমরা ব্যর্থ হব। আমি খুব সতর্কভাবেই যাচ্ছি কিরণ, কোনো শব্দ হবে না। হ্যাঁ, ঝলক ঠিকই কাজ করেছে। এই আর একটু, এরপরই জলবিন্দু জেগে উঠবে। হ্যাঁ, ঝলক ঠিক কাজই করেছে। জলবিন্দুর চেতনা অল্প অল্প সচল হচ্ছে। তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? জলবিন্দু, জলবিন্দু, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? কে কে এখানে? কে তুমি? আমি ঝলক, তুমি চুপচাপ উঠে বসো, আমি তোমাকে সাহায্য করতে এসেছি। তুমি কেন এসেছো আমার কাছে? জলবিন্দু, তুমি একটু শান্ত হও, আমি তোমাকে সবটা খুলে বলছি। জলবিন্দু, তুমি আবারও অবচেতন হওয়ার ভান ধরো। ওই দেখো, জলদানবের পায়ের আওয়াজ, ও এদিকেই আসছে। আমি কিছুই বুঝতে পারছি না। তুমি কে আর কেনই বা এসব বলছো? জলবিন্দু, তোমাকে ঝলক যা বলেছে তুমি তাই করো।
আমি তোমাকে সবটা বুঝিয়ে বলবো। কি হবে এরপর? কিরণের পরিকল্পনা কি তবে জল দানবের কাছে ধরা পড়ে যাবে? কিরণ কি আর পারবে না জলবিন্দুকে বাঁচাতে? জানতে হলে তোমাদের অবশ্যই পরবর্তী পর্ব পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর আজকের পর্ব কেমন লাগলো তোমাদের সেটার মতামত কমেন্ট করে জানাতে ভুলো না জানো। আমাদের সাথে আবার দেখা হচ্ছে পরবর্তী পর্বে। সেই পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো। আমাদের নিত্য নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থেকো। ধন্যবাদ।